যেভাবে আজকে আপনারা আমরা ঘুমিয়ে যাই রাত্রিবেলা, ওইভাবে হুজুর গৌসে পাক যেন রাত্রিবেলা ঘুমিয়ে গেছেন বাবা। কিন্তু আমাদের মধ্যে পার্থক্য এই জায়গার মধ্যে, আপনি একবার ঘুমিয়ে গেলে রাতের অন্ধকারে আল্লাহর ইবাদতের জন্য ঘুম থেকে ওঠেন না, কিন্তু আব্দুল কাদের জিলানী রাত্রে বেলা ঘুম ভেঙে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য ইবাদতে মশগুল থাকতেন বাবা। এই মুসলমানেরা, হুজুর গৌসে পাক রাত্রে বেলা ঘুমিয়ে গেছে, ইতিমধ্যে একটি চোর চলে আসে হুজুর গৌসে পাকের বাড়িতে চুরি করার জন্য। দেখে রাত্রে বেলা হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী আল হাসান আল হুসাইনী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যারা ঘুম থেকে উঠেছে, এবার চোর যেন মনে করতেছে, রে বাবা আমি তো চোর, আমি যদি ধরা পড়ে যাই আমাকে অনেক মার মারবে, এখন আমি কি করি, আমি কি করে। এখন ওই চোর যেন হুজুর গৌসে পাকের খাটের তলার মধ্যে লুকিয়ে গেল রে বাবা। আয় মুসলমান বাবা, আমি আপনাদেরকে বলি, হুজুর গৌসে পাক রাত্রি বেলায় ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন বাবা, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বাবা। হুজুর গৌসে পাক নামাজ পড়তেছে, এইদিকে ওমান থেকে কয়েকজন মানুষ হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে চলে আসে আর বলতেছে, ওগো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ও হুজুর আমাদের মনে একটি আশা নিয়ে এসেছে। হুজুর গৌসে পাক নামাজ শেষ করার পরে বলতেছে, ও ওমানের মানুষেরা বলো রে কি আশা নিয়ে এসেছো। ওই ওমানের মানুষেরা বলতেছে, ও হুজুর গো আমাদের মসজিদে একটা ইমাম সাহেবের দরকার। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জানা বলতেছে, ও ওমানের মানুষেরা আমি তো কয়েকদিন আগে তোমাদেরকে একটা কুতুব দিয়েছিলাম, একটা ইমাম দিয়েছিলাম, ওই ইমাম কি হয়েছে একটুখানি বলো। কয়েকজন মানুষ মিলে বলতেছে, ও হুজুর গো ওই মানুষ ওই ইমাম সাহেব যেন ইন্তেকাল করেছে। হুজুর গৌসে পাক বললেন, তাহলে ঠিক আছে, কাল সকাল হতে দাও, আমার কাছে যে মানুষেরা মুরিদ হতে আসবে ওর মধ্যে থেকে কে সব থেকে ভালো মানুষ, কে সব থেকে নেককার মানুষ, কে সব থেকে বেশি পরেজগার, তাকে আমি তোমাদের মসজিদের ইমাম বানিয়ে পাঠিয়ে দেব। ওমান দেশের মানুষেরা বলতেছে, না হুজুর গো আজকে রাত্রি বেলা লাগবে, আজকে রাত্রি বেলা যদি নিয়ে যেতে না পারে তাহলে মসজিদের মধ্যে অনেক ঝামেলা হয়ে যাবে। হুজুর গৌসে পাক বলতেছেন, না আজকে হবে না, রাত্রি বেলা হবে না, রাত্রি বেলা কোনো মানুষ আসে না, সকাল হতে দাও, সকাল বেলায় আসবে, তার মধ্যে থেকে কে সব থেকে বেশি ভালো মানুষ, কে সব থেকে বেশি নেককার মানুষ, কে সব থেকে বেশি আল্লাহ তাআলার ইবাদত করে, ওই মানুষটাকে আমি তোমাদের মসজিদের ইমাম বানিয়ে পাঠিয়ে দেব। কয়েকজন মিলে মানুষ বলতেছে, হুজুর না না না, আজকে রাত্রি বেলা যদি নিয়ে যেতে না পারি অনেক ঝামেলা হয়ে যাবে। এদিকে হুজুর গৌসে পাক বলতেছে, রাত্রি বেলা হবে না, কারণ কোন মানুষ রাত্রি বেলা আসে না, সকাল বেলায় হতে দাও, সকাল বেলায় মানুষ আসবে, তার মধ্যে থেকে কে সব থেকে ভালো মানুষ, কে সব থেকে বেশি পরেজগার মানুষ, ওই মানুষকে আমি তোমাদের মসজিদের ইমাম বানিয়ে পাঠিয়ে দেব। ওমান দেশের মানুষরা বলতেছে এইভাবে, হুজুর গৌসে পাক বলতেছে এইভাবে। হুজুর গৌসে পাক
আব্দুল কাদের জিলানী যখন বাবা জালালের মধ্যে চলে আসে রা বাবা, তখন ওই হুজুর কাছে পাক ওই ওমান দেশের মানুষেরাদেরকে বলতেছে, ও ওমান দেশের মানুষেরা, যাও যাও যাও, আমার খাটের তলার মধ্যে একটা কুতুব আছে। বাবা মুসলমানেরা, একটু আপনি বলেন বাবা, ওই খাটের তলার মধ্যে লুকিয়ে ছিল চোর, কিন্তু চোর নয়। হুজুর কাছে পাক বলল, তোমাদের মসজিদের ইমাম আছে, ওই খাটের তলার মধ্যে একজন আল্লাহর ওলি লুকিয়ে আছে। এবার একজন মানুষ মিলে গেল, ওই মানুষটাকে বের করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওই চোর যেন ভয়ে ভয়ে কাঁপতেছে বাবা। ওই মানুষটা জানে না কুতুব মানে আল্লাহর ওলি। ওই মানুষটা বুঝেছে কুতুব মানে মনে হয় ফাঁসে। এদিকে মানুষটা কাঁপতেছে, কাঁপতে কাঁপতে এবার হুজুর কাছে পাক বলতেছে, যাও যাও যাও, এইটি হলো তোমাদের কুতুব। ওই মানুষটি বলতেছে, ও হুজুর, আপনি যদি বিয়াদবি না মনে করেন, তাহলে আমি একটা কথা জিজ্ঞাসা করব। হুজুর কাছে পাক আব্দুল কাদের জিলানী কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী আল হাসান ওয়াল হুসাইনী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি যেন বলতেছে, ও কুতুব বলো, ও আল্লাহর বান্দা বলো, কি বলার আছে বলো। ওই কুতুব ওই চোর যেন বলতেছে, হুজুর গো, আপনি যদি বিয়াদবি মনে না করেন, তাহলে আমি একটা কথা বলবো। ও হুজুর, আপনি যে বলেছেন কুতুব, কুতুব মানে কে? হুজুর কাছে পাক বলতেছেন, ও আল্লাহর বান্দা শোনো, কুতুব মানে মনে হয় আল্লাহর ওলি, কুতুব মানে হচ্ছে আল্লাহর ওলি। ওই মানুষটা বলতেছে, হুজুর, আপনি আমাকে মসজিদের ইমাম বানিয়ে দিলেন, ওমান দেশের মানুষের ইমাম বানিয়ে দিলেন, মসজিদের ইমাম বানিয়ে দিলেন, কিন্তু আমার ভিতরে তো কোরআনের শিক্ষা নাই, আমি কেমন করে নামাজ পড়াবো? হুজুর কাছে পাক বলতেছেন, ও আল্লাহর বান্দা, যাও তুমি ওযু করে আসো, আর আসার পরে তুমি মুসাল্লার মধ্যে বসে যাও। ওই মানুষটা ঠিকভাবে চলে গেল, ওযু করে আসলো, মুসাল্লার মধ্যে বসে গেল। হুজুর কাছে পাক তার কপালের মধ্যে সাদাত আঙ্গুলটা লাগিয়ে যেন বলতেছে, ওরে আল্লাহর বান্দা, এবার তুমি চোখ দুটো বন্ধ করে দেখো, তোমার চোখের সামনে কে দেখা যায়? ওই আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, আমার চোখের সামনে কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন আপনারা বলেন বাবা, ও মা, আপনারা বলেন রাত্রে বেলা আপনি যদি চোখ বন্ধ করেন, তাহলে কি আপনারা দেখতে পারবেন? না 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 না, কোনো কিছু দেখা যাবে না, চোখ বন্ধ করলে অন্ধকার দেখা যাবে। ওই সময় হুজুর কাছে পাক বলতেছেন, না, তুমি ভালো করে দেখো, তোমার ভিতরে বদলাও আসবে, তোমার ভিতরে কোরআনের শিক্ষা চলে আসবে। ওই আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, খোদার কসম খেয়ে বলি হুজুর, আমার ভিতরে 30 পারা কোরআনের শিক্ষা চলে আসছে, আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। ও হুজুর, এখন আপনি আমাকে যেই জায়গা থেকে জিজ্ঞাসা করবেন, আমি সেই জায়গা থেকে পড়তে পারবো। ওই মানুষটি বলতেছে, হুজুর, আর একটা কথা জিজ্ঞাসা করব, আপনি এই পাওয়ারটা পেয়েছেন কোথায়? ও মুসলমান আব্বারা, হুজুর কাছে পাককে বলতেছেন, হুজুর, আপনি এই পাওয়ারটা পেয়েছেন কোথায়? হুজুর আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে, এই পাওয়ারটা পেয়েছি আমার নবী মুস্তাফার কদম মোবারক থেকে। ওই আল্লাহর বান্দা, ওই কুতুব যেন বলতেছে, ইয়া রাব্বু হুজুর, ও বড় পীর, আপনি যদি বিয়াদবি না মনে করেন, তাহলে আরেকটা কথা বলবো। হুজুর কাছে পাক বলতেছেন, বলো রে, ও আল্লাহর বান্দা বলো, কি বলবে বলো। তখন ওই মানুষটা বলতেছে, হুজুর গো, আপনি যে নবী মুস্তাফার কদম মোবারক থেকে এই পাবার পেয়েছেন, আমি ওই নবী মুস্তাফাকে একবার দেখতে চাই। হুজুর গোসে পাক বলতেছেন, আবার তুমি মুসাল্লার মধ্যে বসে যাও। মুসাল্লার মধ্যে বসে গেলেন, বসে যাবার পরে হুজুর গোসে পাক তার সাদাত আঙ্গুলটা যেন বুকের মধ্যে রাখলো। মুসলমানেরা, ও আব্বারা,
এবারে বুকের মধ্যে রাখার পরে ওই আল্লাহর বান্দাকে বলতেছে তুমি এবার চোখ দুটো বন্ধ করে দেখো তোমার চোখের সামনে কি দেখা যায়। এবারে যেন চোখ দুটো বন্ধ করলো বাবা। এবারে যেন বলতেছে হুজুর আমার চোখের সামনে কোনো কিছু দেখা যায়নি, পুরো অন্ধকার দেখা যাচ্ছে, পুরো অন্ধকার। এবার হুজুর গোসে পাক বলতেছেন না না না, অন্ধকার নয়, তুমি ভালো করে দেখো তোমার চোখের সামনে কি দেখা যায়। এবারে যেন ওই মানুষটি বলতেছে ওগো হুজুর খোদার কসম দিয়ে বলে আমার চোখের সামনে যেন মদিনা শরীফ শহরটা ভাসতেছে। হুজুর আমার চোখের সামনে মদিনা শরীফের শহর ভাসতেছে। হুজুর গোসে পাক বলতেছেন না, শুধু মদিনা শরীফের শহর নয়, তুমি ভালো করে দেখো, চোখ দুটো বন্ধ করে তুমি ভালো করে দেখো, তোমার চোখের সামনে তুমি দেখতে পাবে। ওই আল্লাহর বান্দা বলতেছে হুজুর খোদার কসম খেয়ে বলে আমার চোখের সামনে আমি দেখতে পারছি, আমার সামনে মদিনা শরীফের রাস্তা ভাসতেছে, মদিনা শরীফের রাস্তা দেখা যাচ্ছে। বলে মদিনা শরীফের রাস্তা নয়, তুমি ভালো করে দেখো তোমার চোখের সামনে দেখা যাবে। ওই মানুষটি বলতেছে হুজুর আমার চোখের সামনে আমি দূর থেকে দেখতে পারছি আমার নবী মুস্তাফার সবুজ গম্বুজ মোবারক। বলে গম্বুজ মোবারক নয়, তুমি ভালো করে দেখো। ওই আল্লাহর বান্দা বলতেছে হুজুর আমার চোখের সামনে আমি দেখতে পারছি আমার নবী মুস্তাফার রোজা মোবারক। বলে রোজা মোবারক নয়, তুমি আরো ভালো করে দেখো। ওই আল্লাহর বান্দা বলতেছে হুজুর আমি দেখতে পারছি আমার চোখের সামনে নবী মুস্তাফার রোজা মোবারকের জালি মোবারক গুলো দেখা যায়। বলে জালি মোবারক নয়, তুমি ভালো করে দেখো, তুমি দেখতে পারবে। ওই সময় ওই আল্লাহর বান্দা বলতেছে ওগো হুজুর খোদার কসম খেয়ে বলে যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ওগো হুজুর আমার নবী দু জাহানের নবী নিজের রোজা মুবারকের মধ্যে এখনো সিজদার মধ্যে পড়ে কান্না করতেছে আর বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি।